নমস্কার নমস্কার, সুপ্রভাত সুপ্রভাত। আপনারা কীরকম আছেন? ভালো আছেন? আমিও আছি। সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। রানিং ব্লগসে আরেকটা দিন আপনাদের স্বাগত জানাই। হ্যাঁ, এই দাদা বেরোবে 9টার সময়, তাই জন্য তাড়াতাড়ি করে একটু রুটি করে দিচ্ছি আর এই আলু ভাজা। সকাল সকাল উঠে পুজোটা দেওয়া হয়ে গেছে, চা খাওয়া গেছে, কতগুলো বাসন পড়েছে ধুয়ে নেব। আমিও একটু বেরোবো, ঘরটা কোনো রকম মুছে নিয়েছি। পুজোটা দেওয়া হয়ে গেছে, আমিও একটু বেরোবো, কিছু মাসের জিনিস আর একটু নিয়ে আসবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। হ্যাঁ, আমিও বেরোবো, জিনিস নিয়ে আসবো। আর এই সকাল সকাল যদি না বেরোই না, বেলা লাগলে, এখন তো বৃষ্টি বাদল, যাই হোক চলুন ছেলে মেয়েদের সঙ্গে একটু করি। দাদা তো বাথরুমে ঢুকে গেছে অলরেডি। চিক, এই চিক, কই দুধগুলো? দুধগুলো এই হলো দুধগুলো। রোদ দেখেছেন কিরকম? বাবা রে বাবা, ফাটিয়ে দিচ্ছে রোদে। যে রুটি আলু ভাজা দৌড়াচ্ছি, উনি ড্রেস পরা শুরু করে দেয়। উনি ড্রেস পরা শুরু করলে আমার জন্য আরো বুকে ব্যথা উঠেছে। আমি বোঝেন, বয়স হচ্ছে না। তাড়াতাড়ি করলে যা অবস্থা। দাদাও বেরিয়ে গেল, আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে এসে মানে সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেলাম, বাসের ভেতরেই উঠে পড়ে রয়েছি। আর আমি যাচ্ছি কিছু ড্রাই জিনিস, যেটা ড্রাই কপালের কিছু ড্রাই ফ্রুট, তারপরে আদা রসুন, এগুলো এত দাম কম না। আমিও যাচ্ছি, ভেজে নেমে পড়লাম বাস থেকে। দেখলেই বুঝতে পারছেন বাসে। আর বৃষ্টি বাদলের দিন না, কাদা 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 বাবা। আর প্রচণ্ড ভিড় দেয়। তাও তো আমি যেই সময় এসেছি না, এখন একটু ফাঁকা পেয়েছি। এই যেই গলিটা, এই দোকানটা থেকে আমি মাল নেই। আর এখান থেকেও নেই। এর নাম হচ্ছে মনোজ। যাই হোক, এর থেকে নেই, এর থেকে বেশি কিছু নেই না, নেই ওই দোকানটাতে। ওই দোকানে প্রচুর দাম কম। বাড়িতেও চলে আসলাম, চলে এসে এইবার দেখুন কি খাবো, বুঝতে পারছি একটু ভাত দেখি, ভাবছি যে একটুখানি ভাত বসিয়ে নেবো, একটুখানি কিছু দিয়ে খেয়ে নেবো কোনো রকম। দাদাও এসেও খাবে, কখন আসবে জানি না। জলটাও নিয়ে আসলাম, গঙ্গা জল। ব্যাগেও জিনিস আছে, ভাবছি ব্যাগে এই জিনিসগুলো সব তুলে, মানে তো ঘর মুছিনি, বিছনাপত্র কিচ্ছু করিনি। ঘরটা মুছবো, মুছে বিছনাগুলো ধুয়ে, চাদরগুলো ধুয়ে, শুধু পুজোটাই দিয়ে ঘর কোনো রকম পুজেছি, মানে সেরমভাবে মুছিনি, যাবো বলে তাড়াহুড়া। আরও বেশি কেন গেছি জানেন তো? যে এই আদা রসুনের জন্য কি গায়ে লাগে জানেন তো। এখানে আদা হচ্ছে 300 টাকা কিলো, রসুন 400 টাকা কিলো। একটা রসুন 15-20 টাকা পড়ে যায়। আর আমি আনলাম আদা 180 টাকা করে কিলো, আর রসুন আনলাম 220 টাকা করে কিলো। এই হলো কথা। যাই হোক, দেখি কাজ টাজ করে কোনো রকম একটু খেয়ে নিই, খেয়ে তারপরে দেখি। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। চাটা খেয়ে সন্ধ্যাবাতি দিয়ে চলে আসলাম। এটা পয়সা করবো আর আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো। সেদিনকে বলেছিলাম না যে ভিডিওর মধ্যে, যে আমি শনি মঙ্গলবার কেন নিরামিষ খাই, বিশেষ করে খাওয়ার দিক মানি এমনকি। তার কারণ এটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজকে কাজের অত রান্না বান্না ঝামেলা নেই বলে যে আজকে এটা শেয়ার করতে হবে। সেদিনকেও বলিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেই কারণে নিরামিষ খাই সেটাই বলছি আজকে। দাদা আমার বিয়ে হয়েছে প্রায় 35-40 বছর আগের কথা। দাদা তখন অল্প বয়স ছিল, বিয়ের 1 বছর পরে। বা আর ওদের তখন না সরকারি অফিসে আগে ছিল ফার্স্ট স্যাটারডে আর থার্ড স্যাটারডে অফিস থাকতো, সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে ছুটি ছিল। আর আমার শ্বশুরবাড়িতে, বাপের বাড়িতে শনি লুট প্রতি শনিবার দিত। আর শ্বশুরবাড়িতেও এসো তাই দেখতাম। আমাদের বাড়িতে বিরাট বড় ফ্যামিলি শ্বশুরবাড়ি, প্রায় 24 জন আমাদের নিজেদের, আর কাকা শ্বশুর ফশুর মিলে প্রায় 27-28 জনের মতন হয়ে যেত। তখন আমার ছেলে আর আমার দেওরের ছেলে মেয়ে হয়নি, ব্যাস এইটুকু। ধরুন 22 জন, আর ওই কাকা শ্বশুরের ঘরে মিলে ওই 27-28 জন হতো। 3 কাকা শ্বশুর ঘর ছিল। তাই প্রতি শনিবার করে লুটতে। ভাসুরের মেয়েরা তখন ওই 5 বছর 6 বছর ওরা চাঁদা তুলে তুলে পয়সা দিয়ে পুজো দিতে, একটা আলাদাই মজা ছিল। যাই হোক, সেই গল্প শ্বশুর শাশুড়িও ছিল।
35-36 বছর আগের কথাই, বুঝতেই পারছেন। তারপরে যাই হোক, সেটা আমাদের শ্বশুরবাড়িতে না প্রতি বছরে বৈশাখ মাসে করে বাইরের পূজা দেয় বড় ঠাকুরের, নতুন ফল হটে করে দেয়। তা যাই হোক, আমরাও সেটা সেদিন ছিল ফার্স্ট স্যাটারডে কি থার্ড স্যাটারডে হবে। আর দাদা প্রচুর ঘাটতারা ছিল, দাঁড়ান একটু ন্যাকড়াটা ভিজিয়ে নিয়েছি, শুকনো অবস্থায় মুছেছি তো, এবার একটু ন্যাকড়াটা ভিজিয়ে নিলে না তাহলে আর একটু পরিষ্কার চকচক মতন হয়ে যাবে। একটু ন্যাকড়াটা ভিজিয়ে নিই। এবার দাদা উঁকি মেরে দেখছে আমি কি করছি, আমার লাইটটা কেন জ্বলছে অকারণে, এই হলো বল। তারপরে যে জন্য কথাটা বলছি, তারপরে সে যাই হোক, ওই যে লাইটটা জ্বলছে, ওই রান্নাঘরের লাইট জ্বলছে, এটাও জ্বলছে, একটু ভিডিও করতে করে যে দুটো লাইট জ্বলতে হবে, এই বুঝতে পারছেন, এই গেলো বক্তব্য। ওই জন্য আবার জ্বালিয়ে নিলাম, যেই চলে গেলো ঘরে আবার চালিয়ে নিলাম। আর যাই হোক, আর সে করতে কি, বড় ঠাকুরের পুজো হচ্ছে বাড়িতে, উনি করেছে কি খাসির মাংস নিয়ে আসছে। তাই আমার শ্বশুরমশাই ভীষণ রাজি, খুব জেন্টেলম্যান। তখন বলছে যে ঠিক আছে তুমি এনেছো, আজকে কোনো রান্না করবে না, কালকে হবে। আর ও বলে না আজকেই হবে, আমি আজকে খাবো। ঘাটতারা ছিল ভীষণ, যদি আর বয়সটা অল্প ছিল, বিয়ের তখন এক বছর শোনেনি। তখন আমার শ্বশুর তো প্রচণ্ড পারলে ওকে মারতেই যায় এরকম। তা শাশুড়ি বলছে না, বাড়িতে পুজো হচ্ছে, এরকম করো না। তারপর যে আমার মেয়ে বলছে ঠিক আছে, তুমি সব খেয়ে ঠেয়ে ঠাকুর চান টান সব উঠান ফুটান ধুয়ে পরিষ্কার করে বাসন দিয়ে নিজে চান করলাম, বড় ঠাকুরের গায়ে পোষা লেগে চান করে রাত্রে তখন প্রায় 11টার সময় আমি রান্না করি। যাই হোক, তখন আমার শ্বশুর বলছে ঠিক আছে, তুই ও সব কাজ করবে, তারপরে তুই খাবে, ও বসে থাকবি, তুই কিন্তু ওই তারা ওরা করবি না ওকে। তা আমার শ্বশুরমশাই বললাম না, শ্বশুরমশাই মতো মানুষ হয় না। তারপর যাই করে যে খেলো তো এক পিস ছাতার মাথা, মানেনি। তারপর আমি তো খাইনি, আমার যা সিদ্ধ ভাত আমার জন্য করেছিল সেখানে খেয়েছি, সে মানেনি। তার 3 মাস পরে বাসে উঠতে গিয়ে পড়ে গিয়ে বুড়ো আঙুলের পায়ে নখটা উঠে গেছে। এখন ঠিক আছে উঠে গেছে ভালো কথা, রাস্তাঘাটে ধুলাবালি, কতক্ষণ থেকে একটা ইঞ্জেকশন টেট ব্রেক দিয়ে সেও দেয়নি, বলে আমার কিছু হবে না। ও মা 3 দিন পরে থেকে পাটা পুরো একটু লাল হয়ে গেল। তারপরে 2 দিন দেখছে না, ডাক্তারখানায় নিয়ে গেছে শিশু মঙ্গলে, নিয়ে বলছি ট্রিটমেন্ট না, শোন এক্সরে টেক্সরে করলো, তাহলে অবস্থা খারাপ। দেখি দিনের দিন দেখি পাটা ফুলে যাচ্ছে, ওর পা ফুলে যাচ্ছে, প্যান্ট পরে গেছে, প্যান্টটাকে তোমার কেটে কাঁচি দিয়ে করতে হলো। তারপরে সে আমি আমার বাপের বাড়িতে জানানোর পরে তারা আসলে দেখে, তখন আমার জামাইবাবু, আমরা কলকাতা শহরে কিছুই চিনি না, তখন জামাইবাবু ইতে ছিল নার্সিংহোমের, ওই সাউথ কলকাতা হিন্দুস্তান পার্কে সুভাষ ব্রাদার্সের নিচে দোকান ছিল তার, সাউথ কলকাতা নার্সিংহোম, পিন্স নার্সিংহোমের সব অর্ডার নিত, বানাতো। তার অনেক ডাক্তার ফাক্তার চেনা ছিল, তখন ডাক্তার ছিল ইডিএফে এসকে সূর্যকুমার ব্যানার্জি, আর সাউথ সিটি এই সাউথ কলকাতা নার্সিংহোমেও। তারপরে যাই হোক এই হলো, জামাইবাবু সব চেনাশোনা ডাক্তার, ধ্যানা হলো, বাড়িতে 2 ভাই আসলো। তখন ছোটদা ব্যাংকে চাকরি করতো, বাবা তখন ব্যাংকে চাকরি করতো, বাবা সবাই রিটায়ার হয়েছিল, আর সবে 1 বছর বেঁচে, জানে সবে বিয়ে হয়েছে, আমার কিছু হলে তো আমার বোনের ক্ষতি হয়ে যাবে বড়। যাই হোক ঝাঁপায় টাপায় পড়লো, এরা করে শালা বোন জামাই মিলে যাই হোক নার্সিংহোমে প্রায় 1 মাস মতন, না হ্যাঁ নার্সিংহোমে প্রায় 1 মাস না 16-18 দিন ছিল। আবার যখন তারপরে স্কিন গ্রাফট করতে হলো, পুরো পালিশটার মতো পাটা ফুলে গেছিলো, পচে গেছিলো, আর একটু খাবলার মতন ওখান দিয়ে বাদ দিতে হয়েছিল। তারপরে ওখানে ছিল 16 দিনের মতন সাউথ কলকাতা নার্সিংহোম, তার পাশে আবার প্রিন্স নার্সিংহোম, সেখানে স্কিন গ্রাফট ডান পায়ের নিয়ে স্কিন নিয়ে বা পায়ে লাগানো হয়েছে, স্কিন গ্রাফট করেছে। হ্যাঁ, তারপর থেকে আমার জায়ের এক পরিচিত, সে বলছিল যে ওর বলেই দিয়েছিল যে ওর রক্তপাত হবে, তুমি রক্তপ্রবাল পড়ো, ও তো শুনতো না, ঘাটতা। তারপরে সেও বলেছিল শনিবারটা মানবে, শনিবারটা নিরামিষ, তারপরে আরও শুনতো না, আমরা মানতাম, কেন আমরা যেহেতু আমার বাপের বাড়িতে শনিবারে লুট দিত, শ্বশুরবাড়িতেও করতো, কিন্তু ওই শুনতো না। শ্বশুরবাড়ি সবাই করতো না, আমার শাশুড়ি করতো, আমার বড় যা মেজো যা এরা শনিবারই নিরামিষ খেত, আমিও খেতাম, আমার পরের যাও খেত। যাই হোক এই জন্য আমরা শনি মঙ্গলবারটা আমি খুব মানি, এই কারণে এত বড় বিপদ থেকে গেছে। আজকে সত্যি কথা আমি বলছি, আজকে আমার যদি 2 ভাই আমার বোন জামাই যদি না থাকতো না, একে বাঁচানো যেত না। আর ডাক্তার তো বলেই দিয়েছে পা পুরো বাদ দিয়ে দিতে হবে এরকম। অফিসে 3 মাস অফিসে যায়নি, ঘরে বসেছিল, বিছনায় কোনো ট্যাঙ্কি ফ্যাঙ্কি ছিল না, বিছনার মধ্যে বেড মানে পায়খানা করতো, কোনো লোক ছিল না, আমি সব করতাম, সেই বেড পায়খানা করতো, সেই আমি নিয়ে নিচে ফেলাতাম, হ্যাঁ ফেলে সেই চান করেছিলাম, কোনো ট্যাঙ্কি ছিল না, পুকুর থেকে জল টেনে আনতাম, এইসব করতাম, এতই করেছি।
হ্যাঁ আমার যে কত দূর, সেই জন্য এখনও আমার যা ওই মানে আমার শ্বশুরবাড়িতে গেলে আমাদের আশেপাশে পাড়ার লোকরা আমাকে জোরহাত করে নমস্কার করে, বলে সত্যি ম্যারি তোমার কি ধৈর্য সহ্য ভাই। হ্যাঁ তাই যাই হোক এরকম। তারপরে এত বড়, তারপরে হলো অফিসের ফুটবল খেলতে গিয়ে লিগামেন্ট কার্টিলেজ ছিঁড়ে গেল, সেখানেও পায়ের ব্যাপার, সেখানটাও গেল। তারপরে হলো অ্যাপেন্ডিসাইটিস, এই মানে শুনতোই না কথা হতো। এই জন্য আমি শুনতাম মানতাম, আর আমার খুব বিশ্বাস ছিল, আমি দেখতাম যে হ্যাঁ সত্যি কথা, ও শুনতোই না। এত বড় বড় বিপদ গেছে, মানে যে আমি কীভাবে ওকে বাঁচিয়ে নিয়েছি, ডাক্তার তো পুরো বাদ দিয়ে দিয়েছে, সবাই পাড়ার লোকে সবাই ও করে রয়েছে, ও বাঁচবে না, আর বাঁচলেও পা থাকবে না। হ্যাঁ সবাই বলতো পা থাকবে না, পা পুরো কেটে বাদ দিয়ে দিতে হবে। 3 মাস অফিসে যায়নি, ভাবতে পারেন চারটেখানি কথা। ওই জন্য আমি শনি মঙ্গলবারটা খুব মানি। আর সবাই বলতো, সবাই আমাকে আশীর্বাদ করতো যে তোমার মনের জোর, তোমার ঠাকুরের প্রতি ভক্তি থাকাতে আজকে এই জায়গাটা এসছে। এই জন্য আমি শনি মঙ্গলবারটা খুব মানি খাওয়ার দিকে। ওই জন্য আমি আপনাদের সবসময় বলি যে অন্তত মঙ্গলবার না মানুন, শনিবারটা মানবেন। ঠিক আছে, এইটাই ছিল আমার ভিডিওটা একটু হয়তো বড় হয়ে গেছে, কিছু মনে করবেন না। হ্যাঁ আমি এই জন্য বলি না সবসময়, সেদিনকে আমি বলতে পারিনি, আমার এত বড় বড় বিপদ গেছে না, ভাবতে পারবেন না, আমি একা সামাল দিয়েছি। তখন এমন পর্যন্ত রোজের চাদর রোজ ধুতে হতো, কোনো ট্যাঙ্কির জল ছিল না, বেড পেনের মধ্যে পায়খানা করতো, সব কিছু করতো, সেইগুলো গিয়ে আমি নিচে গিয়ে, আমি থাকতাম দোতলা, নিচে গিয়ে ফেলাতে হতো, আর তারপরে গিয়ে পুকুর থেকে টেনে জল এনে এইসব ধরতাম। এত আমি করেছি, বুঝতে পারছেন? তাহলে আমি কেন এই যে সেদিন বলছিলাম শনি মঙ্গলবারটা মানি, আমি কেন, এই কারণে। এইটাই ছিল আমার ভিডিওটা। ঠিক আছে দেখুন, তারপরে ব্লাড দিতে হয়েছিল, ব্লাড আবার ব্যাংক থেকে কেনা যাবে না, ডাক্তার বারণ করে দিয়েছে, এই যে আদা এনেছি সেটা দেখিয়ে দিলাম। তারপরে সেই ব্লাড দিল কে, আমার জ্যাঠতো বোনের জামাই, সে দিয়ে গেছে, সেই ব্লাডে আর এক গল্প। মেজো ভাসুর ব্লাডটা নিয়ে যাবে নার্সিংহোমে ডাইরেক্ট, মনোহরপুকুর সামনে, সেই ব্লাড ট্যাক্সি থেকে মানে একটা ট্যাক্সির সঙ্গে ধাক্কা খেয়ে মেজো ভাসুর ট্যাক্সি থেকে বেরিয়ে পড়ে গেছে ব্লাডটা নিয়ে। ভাগ্য ভালো ব্লাডটা কিছু হয়নি। আর এদিকে আমার মেয়ে বড় জামাইবাবু তো যে রক্ত দিয়েছে তাকে বাড়িতে পৌঁছাতে গেছে ব্যান্ডেলে, মানে যে কি আমার যে বিপদ গেছে না জানলে ভাবতে পারবে না। সেই জন্য আজকে আমি এই বললাম যে আমি মাথাটা ভীষণ ব্যথা করছে, কালকে আবার বিপত্তারিণী পূজা, মঙ্গলবারে বিপত্তারিণী পূজা। আমার তো শ্বশুরবাড়িতে খুব মানতো, এখন আর সত্যি কথা কি করতে পারি না। আমিও এখানে এসে করেছিলাম, ঘরে বিপত্তারিণীর ফটো আছে, ফল দিয়ে পুজো টুজো করতাম, ঠাকুরমশাইটা নেই, এমনি নিজেই সব করতাম, পাঁচালি পড়তাম সব কিছু, কিন্তু এখন আর একদম টানতে পারি না। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী নেক্সট ব্লগে দেখা হবে। তাহলে আমি কেন শনি মঙ্গলবার মানি সেটা বুঝতে পারছেন তো, এই কারণে আজকে আমি সব বলে দিলাম আপনাদেরকে। তাহলে চল, গুড নাইট।